হ্যালো ফ্রেন্ডস, আমি সালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল সালমা দা শেফে স্বাগত জানাই। আজ আমি আমার প্রিয় দর্শক বন্ধু মিস জয়তী রায়ের রিকোয়েস্টে লেবুর জারক আচার করে দেখাবো, আর সাথে থাকছে পিওর লেমন স্কোয়াশ বানানোর পদ্ধতি। জারক লেবু আর লেমন স্কোয়াশ একই সাথে তৈরি হয়। চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই কীভাবে লেবুর জারক তৈরি করা হয়। জারক লেবু বানাতে লাগবে 16টা পাতিলেবু। প্রথমে লাগবে 8টা পাতিলেবু, সপ্তাহ দুয়েক পরে আরও 8টা। আর লাগছে 70 গ্রাম নুন। প্রথমে লেবুর গায়ের সবুজ আবরণটা ঘষে তুলে দিতে হবে। শিলটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে লেবুটা ঘষতে থাকুন। আপনি শিলের বদলে রাফ স্টোনও ইউজ করতে পারেন। লেবুটা যত ভালোভাবে ঘষবেন, জারক লেবুর আচারটা ততটাই ভালো হবে। লেবুগুলো ঘষা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। হাই ফ্লেমে একটা পাত্রে কিছুটা জল ফোটান। ফুটন্ত জলে ঘষা লেবুগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিন। এতে লেবুর কষটা অনেকটা চলে যাবে। লেবুগুলোকে ছেঁকে নিন। লেবুটা ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার শুকনো কাচের জারে ভরে নিন। জারে নুনটা দিন, এমনভাবে দেবেন যাতে নুনটা পুরো জারে সমানভাবে ছড়িয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটা লেবু দেওয়ার পরে কিছুটা নুন দিয়েছি, আবার বাকি লেবুগুলো দিয়ে বাকি নুনটা দিয়েছি। এবার জারের মুখটা বন্ধ করে 2 সপ্তাহ কড়া রোদে রাখুন। জারের মুখ বন্ধ রাখবেন। 2-1 দিন ছাড়া জারটাকে একটু রোল করে নেবেন। দু সপ্তাহ পর আরও 8টা পাতিলেবুর রস বের করে নিন। রসটা ছেঁকে নেবেন। লেবুর রসটা জারে ঢেলে দিন। জারটা কভার করে দিয়ে রসটা ভালো করে মিশিয়ে নিন। আরও সপ্তাহ 2-1 রোদে রাখুন, বেশি রাখলেও ক্ষতি নেই। আপনার লেবুর জারক তৈরি। আর যে জুসটা দেখছেন এটা পিওর কনসেন্ট্রেটেড লেমন স্কোয়াশ। আমি একটা লেবু আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন লেবুটা কি সুন্দর নরম ও জুসি হয়ে গেছে। ঠান্ডা জলে 1 চা চামচ স্কোয়াশ আর নিজের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে যখন তখন লেমন স্কোয়াশের মজা নিতে পারেন। এটা খেতে ভীষণ টেস্টি এবং ডাইজেস্টিভও বটে। মাঝে মধ্যে লেবুর জারকটা রোদে রাখবেন। এই লেবুর জারকটা অনায়াসে বছরখানেক থেকে যাবে। আমি আশা করব আপনারা আমার এই জারক লেবুর রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।